ঘরের বাইরে বিকট শব্দ হলো। সীমার মনে হলো আতশবাজি ফেটে যাচ্ছে। সে ভয়ে ঘর থেকে বেরিয়ে আসে। যখন দেখলাম যোগেশ অর্থাৎ স্বামী দেব বুলেট বাইকে বসে আছেন। আরে তুমি কি ভয় পেয়েছ? আমি সত্যিই বাইকটি রাইড করার জন্য নিয়ে এসেছি। ভাবলাম পটকা ফাটছে, পটকাও ফুটবে আর মিষ্টিও বিতরণ হবে। মাকে ডাক, মাও বেরিয়ে আসে। আরে যোগেশ, ছেলে এত তাড়াতাড়ি এলো। আর এটা কার গাড়ি, স্যার? হ্যাঁ মা, তোমার ছেলেই কি আমার স্যারের চেয়ে কম? আরে ছেলে, তুমি এত বড় গাড়ি কিনেছ, তার বদলে একটা ঘোড়া কিনতে পারতে। দামি তো হবেই। মা, দামি আর সস্তা একটা বাদ দাও, আর আমি মিষ্টি এনেছি, গ্রামে বিতরণ কর। আহা, কেন বিতরণ কর, পিছন দিকে বসি। গ্রামে বিতরণের পর সব খুশি। যোগেশ গ্রাম বাইরে কয়লা খনিতে শ্রমিকের কাজ করত। কঠোর পরিশ্রম ও বুদ্ধিমত্তায় তিনি সেখানে ঠিকাদারি কাজ শিখেছিলেন এবং নিজের বুদ্ধিমত্তা দিয়ে উপযুক্ত অর্থ উপার্জন শুরু করেন। গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে যোগেশের বাড়িতে একটা গাড়ি এসেছে। গ্রামে এমন গাড়ি আগে কেউ দেখেনি। যোগেশ আর মা গাড়িতে করে বাড়ি ফেরেন। দাতা বাবু জি আপনাকে উপর থেকে দেখছেন এবং আশীর্বাদও করছেন। তিনি যদি সেখানে থাকতেন, আমিও তাকে নিয়ে যেতাম। মা গ্রামে নাচতে নাচতে মিষ্টি বিতরণ করতেন, যেমন আমি নাচিয়ে বিতরণ করেছিলাম যখন তিনি নিজের জন্য সাইকেল নিয়ে এসেছিলেন। বাবুজিও দু একটা কথা বলতেন যে তিনি সবচেয়ে দ্রুত নিয়ে এসেছেন। সীমা আরও বলে, তুমি এই গাড়িটা নিজের জন্য নিয়ে এসেছো, আমার জন্য। এই গাড়িটা শুধু তোমার জন্য। এটা অবশ্যই আমার জন্য। এটা অবশ্যই তোমার জন্য। পরের দিন সকালে যোগেশ যখন ঘুমাচ্ছে, বাইরে থেকে একটা গাড়ির শব্দ শুনতে পায়। সে ভয় পেয়ে চিৎকার করে বলে, একজন চোর আমার গাড়ি নিয়ে যাচ্ছে। চোর চোর! মাও ঘুম থেকে উঠে যোগেশের সাথে দরজার দিকে ছুটে যায়। দুজনেই বেরিয়ে আসতেই দেখতে পায় সীমা গাড়ি চালাচ্ছে। আরে পুত্রবধূ, তুমি কি কাটবে না? কি করছো? আরে তুমি পড়ে যাবে, কি করছো? সীমা গাড়ি থামিয়ে বলে, আমি সারা গ্রামে ঘুরেছি, কোথাও পড়েনি। আরে লোকে কি বলবে? মেয়ের জামাই। আমি ভাবলাম ওরা কি একবার বলবে যে কি সুন্দর গাড়ি। আরে আমরা তোমার ব্যাপারে হ্যাঁ বলবো। দেখো গাড়িটা কত সুন্দর বসে আছে। পুত্রবধূ গাড়ি ছেড়ে যোগেশ আর তার শাশুড়ির কাছে যায়। আপনি কখন গাড়ি চালানো শিখলেন? আমাদের বাবার একটা পুরনো স্কুটার ছিল, আমরা সেটা শিখেছি। তখন স্কুলের একজন শিক্ষকও এমন গাড়ি নিয়ে আসতেন। তিনি শিখিয়েছিলেন। আজকাল স্কুলের মাস্টাররা এটাই শেখাচ্ছেন। তারা পড়ালেখা সম্পর্কে কিছু শিখিয়ে দিলে ভালো হতো। আরে পুত্রবধূ, এখন গাড়ি চালাও না। আমাদের পরিবারের কোনো মহিলা পেছনে থেকে সামনের সিটে আসার সাহস করেনি। তুমিও এটা করো না। আমি বুঝতে পেরেছি মা। শাশুড়ির কথা শুনে সীমা চুপচাপ রান্নাঘরে গিয়ে মন খারাপ করে রান্না শুরু করে। শাশুড়ি, ভোরবেলা মন্দিরে পুজো দেওয়ার পর লটারি হয়। তখন দুই মহিলা তাকে থামিয়ে বলে, আরে আমি আমার মেয়ের জামাইকে কিছু ভালো আচার আচরণ শিখিয়েছি, সে গাড়ি চালাতে বের হয়েছে। গ্রামের মান সম্মানের প্রতি তার কোন ভ্রুক্ষেপ নেই, কিন্তু আরে টাকা আসতে শুরু করেছে, তাহলে কোনোটার মানে কি? আচার? রেওয়া, তুমি আজ রাজি হবে না? সমাজে থাকতে হলে সমাজ মেনে চলতে হবে। আরে আমিও লজ্জা পাইনি। রান্নাঘর থেকে বেরিয়ে মেয়ের জামাই সোজা গাড়িতে গিয়ে মোড় ও প্ল্যাটফর্ম মেপে কিছু একটা বলে। আরে সে কি বলবে? তার শাশুড়ির বয়স হয়েছে এবং সে বাড়িতে কিছু করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এটি পুত্রবধূর পছন্দ হবে, তার ইচ্ছা এবং গাড়ি উভয়ই। শাশুড়ি সব শুনে বাড়িতে এসে মেয়ের জামাইকে চিৎকার করে, আরে কাটোয়ারি, একজন মহিলা সবার সামনে গাড়ি চালায় না। শহরগুলিতে এমনকি 4 চাকার গাড়ি এবং হেলিকপ্টারও এরোপ্লেন চালায়। ম্যাডাম সাইবা, আমি কিছুক্ষণ শহরে থাকি না, আজ থেকে আমি গাড়িতেও যাব না, তোমার বাসা থেকে বের হব না। মা ঠিক বলেছেন। আপনি যদি কোথাও যেতে চান, আমাকে জানান।
আমার এটি নিতে হবে। আজ মা তোমার জন্য অনেক কথা শুনতে হলো। এই বলে যোগেশ সেখান থেকে চলে যায়। বৃষ্টির কারণে কারখানার সড়কে কাদা জমে আছে। এই কারণেই যোগেশ গাড়িটি বাড়িতে রাখে এবং কারখানায় পৌঁছানোর জন্য কারো কাছ থেকে লিফট নেয় যাতে সে একটি নতুন গাড়ি পেতে পারে, কিন্তু সন্ধ্যায় প্রবল বৃষ্টি হয়। ফিরে আসার উপায় নেই। বৃষ্টি বাড়তে থাকে। রাত 11টা বাজে। পথে একটি নদীর ব্রিজ আছে। তাতে জল পড়লে যোগেশ ফ্যাক্টরিতেই আটকে পড়বে। সারা রাত ক্ষুধার্ত পিপাসায় কাটাতে হবে। ঘন অন্ধকার, বজ্রপাত আর প্রবল বৃষ্টি। রাজেশ ঠান্ডার কারণে ভয় পেয়ে কাঁপছে। তারপর রাস্তা থেকে একটা আলো আসতে দেখে সে দেখতে পায় তার সামনে একটি বাইক রাখা আছে। সে ঈশ্বরকে ধন্যবাদ জানায় এবং বাইকে থাকা লোকটির দিকে এগিয়ে যায়, কিন্তু যখন সে কাছে যায় এবং তাকে দেখে, সে হতবাক হয়ে যায়। সীমা, এত বৃষ্টির মধ্যে এখানে গাড়িতে বসলে নদী ব্রিজে এলে যেতে অসুবিধা হবে। যোগেশ গাড়ির পিছনে বসে আছে। সীমা গাড়ি চালাচ্ছে। আমিও তোমাকে চিনতে পারিনি। গাড়ির শব্দ শুনে নিশ্চয়ই চিনতে পেরেছি, কিন্তু তুমি আসবে বলে জানতাম না। তাহলে কেন এলে? এটি শুধুমাত্র সম্মান ছিল যা এটি অনুমতি দিচ্ছিল, কিন্তু স্বামী সবসময় তার স্ত্রীকে রক্ষা করবে না, স্ত্রীরও তা করা উচিত। যোগেশ সকালে তার কর্মের জন্য অনুতপ্ত হয়। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল বৃষ্টির ফোঁটায়। এরপর সীমাকে তার শাশুড়ি দেওয়া হয় এবং যোগেশ খুশি মনে তাকে সমাজের সীমা অতিক্রম করার অনুমতি দেয়। এখন সে যেখানেই যায় গাড়িতে করে।